সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। খুবই অসাধারণ সিম্পল গ্রামের ভিতরে একতলা বাড়ির ডিজাইন করা হয়েছে এই বাড়িটার টোটাল ফাউন্ডেশন দিয়ে আপনার ভিতর দিয়ে সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যারা বাড়ি করার ইচ্ছুক আছে তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, এখানে যে বিল্ডিংটা দেখানো হচ্ছে এই বিল্ডিংটা খুবই অসাধারণ সিম্পল ডিজাইন বিল্ডিং। এই বিল্ডিংয়ের ভিতরে আছে 4টে মাস্টার বেডরুম এবং 2টি টয়লেট, একটি কিচেন, আরও আছে বড়সড় একটি ডাইনিং সহ সিঁড়ির ঘর। এই টোটাল যে বিল্ডিংয়ের এই কিছু দিয়ে এই বিল্ডিংটা সাজানো হয়েছে। দর্শক, এই বিল্ডিংয়ের খুবই অসাধারণ কাজ, খুবই সুন্দর কাজ করা হয়েছে এই বিল্ডিংটার। আপনারা দর্শক দেখলেই বুঝতে পারবেন, খেয়াল করে একটু দেখেন দর্শক, দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখানে যে গাঁথনিগুলো করা হয়েছে খুবই সুন্দরভাবে। গাঁথনিগুলো যেভাবে বালি ভাঙার নিয়ম সেইভাবে কিন্তু বালি ভেঙে গাঁথনিটা করা হয়েছে। দর্শক, এই বিল্ডিংটার ছাদ আছে 1144 স্কোয়ার ফিট। এই বিল্ডিংটার ছাদ আছে 1144 স্কোয়ার ফিট। এই বিল্ডিংটা এই পর্যন্ত টোটাল খরচ হয়েছে দর্শক 16,85,000 টাকা। 16,85,000 টাকার ভিতরে এতটুকু পরিমাণ কাজ হয়েছে দর্শক। সম্পূর্ণ কাজ এখনও বাকি রয়েছে, শুধু গাঁথনির কাজটা হয়েছে। আর কলম, গ্রেড বিম, ফাউন্ডেশন থেকে এতটুকু পর্যন্ত কাজ করতে আমাদের বেশি একটা অ্যামাউন্ট লেগে গেছে। কারণ এই এখানকার এই কাজটা খুবই সুন্দরভাবে করা হয়েছে। আমরা এখানে ব্যাস খুঁজেছিলাম দর্শক 5 ফিট বাই 5 ফিট, এবং ব্যাসে আমরা যে 12 মিলি রড ইউজ করেছিলাম, প্রত্যেকটা 12 মিলি রডের মাথায় কিন্তু আমরা মাটাম দিয়েছি, এবং সেই মাটাম থেকে কিন্তু আমরা ব্যাস ঢালাই দিয়ে এবং ওখান থেকে 16 মিলি রড দিয়ে আমরা কলম করে উঠাইছি। এই কলম করে উঠানোর পরে কিন্তু আমরা গ্রেড বিম করেছি আমরা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এই 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি গ্রেড বিমের উপরে কিন্তু আমরা 5 ইঞ্চি গাঁথনি করেছি। 5 ইঞ্চি গাঁথনি করে আমরা 7 খামার গাঁথনি করে নিয়েছি। আগে প্রথম গাঁথনি করে নিয়ে তারপরে কিন্তু দর্শক আমরা 7 সেন্টারিং করেছি। কারণ আগে যদি গাঁথনি করে নিয়ে আপনি 7টা সেন্টারিং করেন তাহলে কিন্তু আপনার 7টা অনেক মজবুত হয়। সেক্ষেত্রে আমরা যেখানেই বাড়ি করবো না কেন, যেই বাড়ি করবে না কেন, তাহলে অবশ্যই আমরা আগে গাঁথনিটা করে নেব, নিয়ে তারপরে কিন্তু 7টা সেন্টারিং করব। এইভাবে যদি কাজটা করা হয় তাহলে আপনার কাজটা অনেক পারফেক্ট হবে। সেম কাজটি আপনি আপনার বিল্ডিংয়ে করতে পারবেন। আমাদের এই ভিডিওটা ফলো করুন, এবং যারা বাড়ি করার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে যে বাড়িটা কিভাবে করা হয়েছে এবং কী নিয়মে বাড়িটা করা হচ্ছে। দর্শক, এখানে যে বাড়িটার ডিজাইন আপনারা দেখতেছেন, গ্রামের ভিতর খুবই সিম্পল সাধারণ ডিজাইন। এই সিম্পল সাধারণ ডিজাইনে বাড়ি করতে গেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনার বাড়ি করার সঠিক তথ্যটাই দেব। সেই তথ্য অনুযায়ী আপনি বাড়ি করতে পারবেন। বাড়ি করলেই কিন্তু হবে না, বাড়ি করার কিছু